হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমার সেই হাই স্কুলে, যে হাই স্কুলে আমি লেখাপড়া করেছি। হাইস্কুলের নাম হচ্ছে হামনগর শিশুমুখী হাই স্কুল। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1900 সালে। বুঝতে পারছেন, প্রায় 100 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু মানে 100 বছর হয়ে গেছে। এখানকার প্রতিটা মানে আমি ইট পাথর যা দেখছি সব আমার পরিচিত। এখান দিয়ে আমি আড্ডা দিতাম। তো আজকে আমার অনেক অনেক ভালো লাগতেছে। আই ফিল গুড। দীর্ঘ 5 বছর পর আমি আমার স্কুলে আসছি এবং আমি আমার স্কুলের সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করবো। আজকে প্রতিটা সব কিছু দেখানোর চেষ্টা করবো। সে মধ্যে আমার সাথে থাকবেন। আর যারা এই স্কুল লেখাপড়া করছেন, হেমনগর স্কুলে যারা লেখাপড়া করছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি এখানে লেখাপড়া করেছি। অবশ্যই জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাও স্টার্ট দিস ভিডিও। গেটটা নতুন, আমাদের সময় এই গেটটা ছিল না। এখন আমি ঢুকছি আমার সেই স্কুলে, যেখান থেকে আমি 2013 সালে এখান থেকে এসে পাস করেছি। এটাতে আমি ক্লাস করেছি। আমার ইলেকট্রনিক্সের যে ক্লাসটা হতো এটাতে হতো। এটা ছিল ইলেকট্রিক্যালের ক্লাস। আর ওপাশে হচ্ছে ড্রেস মেকিং। এটাই হচ্ছে সেই স্কুল যে স্কুলে আমি লেখাপড়া করেছি। অনেক মিস করি। আজকে ফাইনালি চলে আসছি। স্কুল বন্ধ বর্তমানে, করোনা পরিস্থিতির কারণে, লকডাউনের কারণে স্কুল বর্তমানে বন্ধ আছে। এটা হচ্ছে কবি নজরুল স্মৃতি মঞ্চ। এখানে মূলত যারা বিদায় অনুষ্ঠান হতো, যারা এসে চলে যেত, তাদেরকে বিদায় অনুষ্ঠান জানাতো, বিদায় দেওয়ার জন্য এই মঞ্চটি ইউজ করা হতো। স্কুলের ভিতরে আছে সুন্দর একটা বাগান, অনেক সুন্দর একটা বাগান। আসলে দেখেন কত সুন্দর। রিয়েলি গুড সে প্লেস। এই বারান্দা দিয়ে অনেক হাঁটাহাঁটি করতাম। প্রতিটা বারান্দা, রুম যেন বলে দিচ্ছে আমি ছিলাম এখানে এক সময়, ক্লাস করতাম। অনেক মিস করি স্কুলটাকে, অনেক অনেক অনেক। এই স্কুলে এখান দিয়ে ঘোরাফেরা করছি, লেখাপড়া করছি এখানে। এই ভবনে কখনো ক্লাস করা হয়নি আমার। মেবি এখানে 6-7 হয়তো ক্লাস নেওয়া হয়। এই বাগানগুলো, এই গাছগুলো অনেক ছোট ছোট দেখছিলাম, সেগুলো অনেক বড় হয়ে গেছে। সত্যি সে একটা পরিবেশ। আর এই স্কুলের ভিতরে বিশেষত্ব হচ্ছে ভিতরে একটা বিশাল বড় একটা দিঘি রয়েছে। দিঘি কিন্তু হেমনগর শস্যমুখী উচ্চ বিদ্যালয়টা কিন্তু হেমবাবু তার সৎমার নামে করেছিল, মানে প্রতিষ্ঠানটা করেছিল, দেওয়া হয়েছিল, মানে নামটা দিচ্ছে তার সৎমায়ের নামে। এবং কি এই দিঘিটাও কিন্তু জোস। আমি ক্লাস করেছি এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিজ্ঞান ভবন, এটাতে আমি ক্লাস করতাম। এগুলোতে এখন কাজ চলতেছে, অতএব ভিতরে যাব না। এখানে ক্লাস করতাম। আর ওইদিকে মেবি ছিল ক্লাস 6 থেকে, মেবি আমি যতটুকু জানি। তো এই বিল্ডিংটা নতুন হয়েছে। তো এখানে ক্লাস করতাম, স্কুলে আসতাম রেগুলার। এখানে একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকটা নেই, মেবি অগ্রণী ব্যাংক ছিল। তো বন্ধুর সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে যাচ্ছে। আজকে অনেকদিন পরে আমি স্কুলে আসছি, প্রায় 5 ইয়ার্স লেটার, 5 বছর পরে। তো এখন তো লকডাউন চলতেছে, সত্যি মিস করি এই স্কুলকে। স্কুলের ভিতরে গাছগুলো এত সুন্দর লাগতেছে, মানে ঠান্ডা পরিবেশ একদম। মেবি এগুলো মেহগনি গাছ। দিঘিতে কখনো গোসল করা হয়নি। স্কুলে আসতাম, এদিকে এই সময় দাঁড়াইতাম, আর এখান দিয়ে ঘুরতাম, বারান্দা দিয়ে ঘুরতাম। আর এটা হচ্ছে এটা ছিল মানে লাইব্রেরি, ব্রাক হেমনগর গণকেন্দ্র আর কি। এখানে বই পড়া যাইতো। আমার নলেজ ইজ দ্য পাওয়ার। এটা এই স্কুলটা কিন্তু প্রায় 100 ইয়ার্স মানে হয়ে গেছে, 100 বছর পূর্তি হয়ে গেছে অলরেডি। কারণ এই স্কুলটা নির্মাণ হয়েছে কিন্তু
সালে 19 সালে। আর পিংনা হাই স্কুল, ওই পাশে আরেকটা হাই স্কুল আছে, সেটা হচ্ছে পিংনা হাই স্কুল। সেটাও কিন্তু 100 ইয়ার্স, মানে ওটা নির্মাণ হয়েছে 1800 মেবি 98-তে, আর এটা এই হেমনগর শশাঙ্ক উচ্চ বিদ্যালয় হয়েছে 1900 সালে। তো বুঝতে পারছেন অনেক পুরনো একটা হাই স্কুল। এই স্কুলে আমি লেখাপড়া করেছি। আর এখানে একটা মঞ্চ আছে, কবি নজরুল স্মৃতি মঞ্চ। এখানে মূলত আমাদের যে হতো যে বিদায় অনুষ্ঠান, যারা ওই এসএসসি পরীক্ষা দিত তাদেরকে বিদায় অনুষ্ঠান দেওয়া, মানে বিদায় দেওয়া হতো। এখান থেকেই একটা অনুষ্ঠান আয়োজন করা হতো। এটা হচ্ছে মূলত অফিস, মানে স্যাররা এখানে বসতো। সত্যি অনেক মিস করি এই স্কুলটাকে, আই মিস। স্কুলের স্মৃতিগুলো মানে এতটুকু মনে পড়তেছে, মানে কি বলবো, মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।